এনএস গ্লোবাল এডুকেশন ইউপিএম এর অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ। আগামী নেক্সট 2025-এর অক্টোবর সেশনে যারা অ্যাপ্লাই করতে চান তারা এখন থেকে সরাসরি এনএস গ্লোবাল এডুকেশনে যোগাযোগ করতে পারেন। আগামী নেক্সট অক্টোবর সেশনের অ্যাপ্লিকেশনের ডেডলাইন হচ্ছে জুলাইয়ের 25 তারিখ পর্যন্ত। তো আর দেরি না করে এখন থেকে ইউপিএম এর অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ আমরা অর্থাৎ এনএস গ্লোবাল এডুকেশনে যোগাযোগ করুন এবং বিস্তারিত জানতে ভিডিওটির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, আমি নওশাদ হোসেন, মালয়েশিয়ার ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া থেকে বলতে অর্থাৎ ইউবিএম থেকে। বাংলাদেশের অসংখ্য স্টুডেন্টরা ইউনিভার্সিটি সম্পর্কে জানেন, চিনেন বা আপনারা ইউনিভার্সিটিতে আসতে চান। আমি অর্থাৎ আমার প্রতিষ্ঠান এনএস গ্লোবাল এডুকেশন বর্তমানে ইউবিএম এর অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ। আগামী 2 বছরের জন্য আমরা অফিসিয়ালি ইউনিভার্সিটির সাথে চুক্তিবদ্ধ হয়েছি। বাংলাদেশ থেকে যারা পাবলিক ইউনিভার্সিটি পড়তে চান, ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে পড়তে চান, তাদের জন্য ইউপিএম বেস্ট, কারণ ইউপিএম হচ্ছে কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর টপ 200 এর ভিতরে। সো নেক্সট অক্টোবর সেশনে যারা মালয়েশিয়াতে পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান তাদের জন্য এনএস গ্লোবাল এখন থেকে আপনাদের এই প্রসেস আরো ইজি করে দেবে। আমি বলে রাখি, ইউপিএম এ যারা পড়তে আসবেন, প্রথম পয়েন্ট আপনার ফুল টিউশন ফি ব্যাকআপ ফ্যামিলি থেকে লাগবে। সেকেন্ড পয়েন্ট আপনার লিভিং এক্সপেন্স সহ ফ্যামিলি থেকে লাগবে। যেহেতু পাবলিক ইউনিভার্সিটি, এটার টিউশন ফি অনেক হাই, অ্যাজ লাইক প্রাইভেট টপ ইউনিভার্সিটিগুলোর যে কস্টিং, পাবলিক ইউনিভার্সিটি ও মালয়েশিয়ায় মোটামুটি সেম কস্টিং এবং হাই কস্টিং থাকে। আপনারা যদি এখান থেকে পড়াশোনা করতে পারেন প্রপারলি, টাকাটা ইনভেস্ট করে, আপনাদের জন্য ভালো ফিউচার আছে, ভালো ক্যারিয়ার আছে, ভালো অপরচুনিটি আছে। ইভেন বাংলাদেশ থেকে প্রচুর স্টুডেন্ট জার্মানিতে যেতে চায়। বাংলাদেশে বর্তমানে জার্মানির সবচেয়ে মেইন সমস্যা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পিরিয়ড, যেটা অলমোস্ট 3 ইয়ার্স হয়ে গেছে। তো যারা বাংলাদেশ থেকে 25% ক্রেডিট কমপ্লিট করেন নাই বা 25% ক্রেডিট কমপ্লিট করে যাইতে চাচ্ছেন মালয়েশিয়া থেকে, তারা আনাবেন লিস্টেড ইউনিভার্সিটি আসলে সেটা নিয়ে একটা কনফিউশন থাকে। তাদের জন্য ইউপিএম বেস্ট চয়েস। চোখ বন্ধ করে এখানে এসে আপনারা 25% ক্রেডিট কমপ্লিট করে দেন পরবর্তীতে 1 বছর পরে জার্মানিতে অ্যাপ্লাই করতে পারবেন, ইজিলি চলে যেতে পারবেন এবং ভিসা পেয়ে যাবেন। কারণ এটা হচ্ছে মালয়েশিয়ার একটা স্বনামধন্য ইউনিভার্সিটি। এম্বাসি গুলা, এদেশের গভর্নমেন্ট, এদেশের প্রত্যেকটা মানুষ পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টদের অন্যরকম চোখে দেখে একটা রেসপেক্ট করে, একটা ভ্যালু দেয়, যেটা আমাদের দেশে একটা পাবলিক ইউনিভার্সিটি। আপনি যদি কেউ বলে আমি ঢাকা ইউনিভার্সিটি পড়তেছি, চিটং ইউনিভার্সিটি পড়তেছি বা জগন্নাথ ইউনিভার্সিটি পড়তেছি, দেখবেন তাদেরকে একটু অন্য চোখে দেখে, সম্মানের চোখে দেখে, একটু মেধাবী চিন্তা করে, একটু আলাদা কেয়ার করে। ঠিক সেম মালয়েশিয়াতেও সেম। যারা পাবলিক ইউনিভার্সিটি গুলা বা প্রাইভেটের টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি গুলাতে পড়াশোনা করে, এদেরকে একটু অন্য চোখে এখানে ভ্যালু মানে দেখা হয়, মানে একটু ভ্যালু দেওয়া হয়, একটু সম্মান দেওয়া হয়, এই আর কি। তো এই ইউপিএম এ আপনাদের অসংখ্য সাবজেক্ট আছে, হেলথ রিলেটেড সাবজেক্ট থেকে শুরু করে এগ্রিকালচার রিলেটেড। আমাদের বাংলাদেশের অনেক ভাই বোন আছেন যারা বাংলাদেশের এগ্রিকালচার ইউনিভার্সিটি গুলা থেকে ব্যাচেলার কমপ্লিট করছেন। আপনারা মাস্টার্স এর জন্য হয়তো বা ইউরোপ ইউএসএ তে ট্রাই করছেন, হয় নাই, বা আপনারা চাচ্ছেন যে কেউ জব করতেছে বা সরকারি জব করতেছেন, আপনারা চাচ্ছেন যে আপনাদের দেশের কাছেই একটা ইউনিভার্সিটি থেকে, একটা ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটি থেকে বা একটা ভালো মানের ইউনিভার্সিটি থেকে আপনারা মাস্টার্সটা কমপ্লিট করতে চাচ্ছেন, তো সেই হিসেবে আপনারা কিন্তু ইউবিএম এ এগ্রিকালচার রিলেটেড সাবজেক্টে আসতে পারে। এখানে এমনও সাবজেক্ট আছে যে আপনার ডেন্টাল ডে, পাবলিক হেলথের একটা টপিকস আছে ডেন্টাল নিয়ে। আমি এরকম দেখি না, আমি নর্মালি দেখছি যে মাস্টার্স অফ পাবলিক হেলথ, মাস্টার্স অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এখানে আপনার ডেন্টাল অফ মাস্টার্স অফ পাবলিক হেলথ ব্র্যাকেটেড ডেন্টাল, অর্থাৎ ডেন্টালস এর উপরে আপনার এই সাবজেক্টটার পড়াশোনা হবে। তার মানে এখানে অসংখ্য সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স, আপনি যদি ধরেন অ্যাপ্লাইড সায়েন্স রিলেটেড সকল সাবজেক্ট, ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো, কম্পিউটার সায়েন্স, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, এমন কোনো সাবজেক্ট নাই যে আপনাদের জন্য নাই। সো যাদের ইচ্ছা যে বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি পড়তে চাইছেন কিন্তু সেই অনুসারে সাবজেক্ট পান নাই, বা বাংলাদেশ কোনো ইউনিভার্সিটি পড়তে চাইছেন সেই অনুসারে সাবজেক্ট পান নাই, ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো, তারা হচ্ছে ইজিলি এই ইউপিএম এ চুজ করতে পারেন। এখানে আপনারা আপনাদের মন মতো সাবজেক্ট পাবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর 200 এর ভিতরে এই ইউনিভার্সিটি, যেটা আপনাদের জন্য একটা দুর্দান্ত সুযোগ। এখানে আমাদের বাংলাদেশের অনেক ইউনিভার্সিটি এরকম পজিশনে নাই আর কি। তো আমি ভিডিওটা খুব বেশি বড় করব না। যারা নেক্সট অক্টোবর সেশন 2025-এর জন্য ইউপিএম এ অ্যাপ্লাই করতে চান তারা এখন থেকে সরাসরি আমাদের এনএস গ্লোবাল এডুকেশন যোগাযোগ করতে পারেন। কারণ আমি নওশাদ হোসেন মালয়েশিয়া থেকে সরাসরি অ্যাপ্লিকেশন প্রসেসগুলো করি। আমি কিন্তু এখন ইউপিএম এর এখানে দাঁড়াইছি এবং আমি মালয়েশিয়াতেই থাকি এবং আমি এখানে পিএইচডি ক্যান্ডিডেট পিএইচডি করতেছি। সো আগামী 5-6 বছর আমি মালয়েশিয়াতেই আছি আমার এই পিএইচডি পারপাসে। আপনারা সরাসরি আমাদের মাধ্যমে ফাইল অ্যাপ্লাই করলে হবে কি, আমরা সরাসরি ইউনিভার্সিটি গুলাতে কাজ করি এবং সরাসরি কোনো একটা ফাইল প্রবলেম হলে, পেন্ডিং হইলে, কোনো এডিশনাল ডকুমেন্টস এলে আমরা সরাসরি হচ্ছে ইউনিভার্সিটি এসে প্রবলেম গুলো সলভ করি, যেগুলো আপনারা অন্য কোনো মাধ্যমে পাবেন না। এই আর কি, আর কথা বাড়াবো না। যারা নেক্সট 2025 সেশনের
অক্টোবর সেশনের জন্য ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়াতে অ্যাপ্লাই করতে চায়, তারা সরাসরি আমাদের এনএস গ্লোবাল এডুকেশনে যোগাযোগ করবেন। আমি এই ভিডিও ডিসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস, অফিস অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। এবং আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি, আমাদের এনএস গ্লোবাল এডুকেশনের কিন্তু বর্তমানে মালয়েশিয়াতে অফিস আছে। সো আমরা 2 জায়গাতে অফিস আছে, আপনারা 2 জায়গাতে যদি আপনাদের এখানে কোনো রিলেটিভ থাকে তাদের মাধ্যমে এখানেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।